নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব 267 নম্বর ভাতার বিধানসভা কেন্দ্র নিয়ে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 45.87%, বিজেপির অপ্রাপ্ত ভোট 10.54%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 38.28% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 2.17%। এই কেন্দ্র থেকে তৃণমূলের মমতাজ সংঘমিত্রা বামফ্রন্টের শেখ শহীদুল হকের থেকে 14,217 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 46.86%, বিজেপির প্রাপ্ত ভোট 6.56%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 43.68%। এই কেন্দ্র থেকে তৃণমূলের সুভাষ মণ্ডল বামফ্রন্টের বামাচরণ ব্যানার্জিকে 6,280 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 48.76%, বিজেপির প্রাপ্ত ভোট 35.78%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 10.51% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 2.2%। এই কেন্দ্র থেকে তৃণমূলের মমতাজ সংঘমিত্রা বিজেপির এস আলুওয়ালিয়ার থেকে 26,464 ভোটে এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 50.44%, বিজেপির প্রাপ্ত ভোট 35.62% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 9.15%। এই কেন্দ্র থেকে তৃণমূলের মানগোবিন্দ অধিকারী বিজেপির মহেন্দ্রনাথ কোয়ারকে 31,741 ভোটে পরাজিত করেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 51.12%, বিজেপির প্রাপ্ত ভোট 35.99%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 9.83% ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের কীর্তি আজাদ বিজেপির দিলীপ ঘোষের থেকে 32,420 ভোটে এগিয়েছিলেন। 267 নম্বর ভাতার বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে। সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা নিয়ে আলোচনা করা হবে, তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার 2,46,694। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 44.5% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট 41.45%। 266 নম্বর বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত 92টি কেন্দ্রের ফলাফল।